নমস্কার বন্ধুরা, বাঙালঘটি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তিতে আমরা চলে এসেছি নতুন দুটো পদের পিঠে রেসিপি নিয়ে। তো চলুন আজকে আমরা কি পিঠে বানাই সেটা দেখার জন্য আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা বানাবো দুধ গোকুল পিঠে। আর দুধ গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দেব। এখন দুধ গোকুল পিঠে বানানোর জন্য প্রথমেই নারকেল কোড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন এই নারকেলের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। হয়ে গেছে, এরপর কড়াইতে নামিয়ে নেব। এরপর অল্প অল্প করে নারকেল নিয়ে নারকেলটাকে দলা পাকিয়ে নেব। এই দেখুন এরকম গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার এটাকে একটু হালকা হাতে চেপে চ্যাপটা করে নেব। এটার মধ্যে রাখ। এটা খুব গরম গরম করতে হয়, ঠান্ডা এগুলি আর চাপা যায় না। এখন আমরা পুলি পিঠে বানানোর জন্য নারকেলের পুর দিয়ে সুজি দিয়ে একটা পুর তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সুজি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আমাদের যে নারকেল ভাজাটা করা ছিল সেই নারকেল কোড়াটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। এখন আমাদের পুলি পিঠে বানানোর জন্য যে পুরটা তৈরি করছিলাম সেই পুরটা রেডি হয়ে গেছে, তাই কড়াটা নামিয়ে নিই। দুধ গোকুল পিঠে করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটার তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ময়দা, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ি, আর দেব একটু নুন। জল দিয়ে এবার এটা ব্যাটারটা গুলে নেব। এরকম করে অল্প অল্প জল দিতে হবে আর ব্যাটারটা মাখতে হবে। একবারে পুরো জল দিলে কিন্তু হবে না। আমি এই জলটা দিচ্ছি নর্মাল জলই দিচ্ছি, কোনো গরম জল বা ঠান্ডা জল কোনোটাই নয়। এবার উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে পিঠে নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবাবো। তেল গরম হয়ে গেছে, এরপর তেলের মধ্যে একটা করে পিঠে দিয়ে দেব।
আমাদের এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব তেল থেকে। হাঁড়ির মধ্যে জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে আমল দুধ দিয়ে দেব। এখন এই দুধের মধ্যে সামান্য পরিমাণে চালের গুঁড়ো দেব, তাহলে দুধটা ঘন হবে। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখন দুধটা প্রায় 5 মিনিটের মতো এইভাবে জাল দিয়ে নেব, দিয়ে ঘন করে নেব। দুধটা ঘন হয়ে গেছে, এখন ওর মধ্যেই পিঠেগুলো দিয়ে দেব। এখন এইভাবে 2-1 মিনিট দুধের মধ্যে রেখে দেব। এই যে দেখুন, এখন পিঠেটা প্রায় আমাদের হয়ে গেছে। এরপর উনুন থেকে নামিয়ে নেব। দেখুন, দেখি বোঝা যাচ্ছে কতটা পিঠেটা নরম হয়েছে। হ্যালো, বাহ, আরে ভাত খেলতেই থাকুন। আমি এই যে পিঠা করব, খুব ভালো হয়ে গেছে। বানাই তো হবে, তুমি খোলাটা নিয়ে আসো। এমন মধুর আধ ঘন্টা আমি পিঠা। এটা দুধ গোকুল পিঠে দাদু, এটা দুধ গোকুল পিঠে। হ্যাঁ, দুধ গোকুল পিঠে। তাই নাকি? হ্যাঁ, দেরি করো না। তো মানে এখন আরে চাটাম করে, আর আমার চাটাম করলে মানে এই মাইসি করে মাস্টারি বউ কত সুন্দর। এখন পুলি পিঠে বানানোর জন্য উনুনের মধ্যে জল গরম করতে দিয়েছি। ওইদিকে জল গরম হতে হতে আমি তৎক্ষণ নুন দিয়ে এই চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নেব। দাদু বিশাল স্মার্ট। দাদু স্মার্টফোনে ভিডিও দেখে। ভিডিও দেখো দাদু ফোনে? হ্যাঁ, ও দাদু ভিডিও দাও ফোনে? হ্যাঁ, বলে ভিডিও দেখো ফোনে? হ্যাঁ, তাই? হ্যাঁ, আমরা গিয়েছিলাম, একটা বড় ফোন আছে, দাদু খানিকক্ষণ দেখে, আবার ঠাকুমা খানিকক্ষণ দেখে। তাই দুইজনে দাও ফোন। ঠাকুমা কেমন আছে? মেশিনের তবে এবার গিন্নি কেমন আছে তাই জিজ্ঞাসা করে। দেখ করতে গেলে নাকি ওই কোনদিন গিয়েছিলাম তো, সে একদিন তুমি গেলাম। গেছিলা ওই জায়গায় যাও না? যাবো যাবো, দাঁড়াও। এখন একটু হাইটে উঠে বেড়াইতে পারে। হ্যাঁ। হাইটে মানে ওই যে বড় মেয়ে বাড়ি আসে আর বাড়ি এই আর দুটো যেতে পারে। আর কে রান্না করে তাহলে? আর রান্না এখন করতে পারে। এখন আমাদের জল গরম হয়ে গেছে, এরপর একটু করে গরম জল দিয়ে এই চালের গুঁড়োটাকে মাখবো। অল্প অল্প করে জল দেবো আর গুঁড়িটা মাখবো। থালাতে করে খাইতে দেবো। কি করলো কি জানি। ওর মধ্যে কি দিয়েছি? এখন এরকম করে একটু করে গুঁড়ি মাখা নেব। বানিয়ে নিয়ে এর মধ্যে একটু করে পুর দেব, তারপর মুখটা বন্ধ করে দেব।
আমাদের পিঠেগুলো বানানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পিঠে আমাদের সিদ্ধ হয়ে গেছে, এরপর এগুলোকে নামিয়ে নেব। এই দেখুন, এখন আমাদের পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। আর কে কে এরকম পিঠে খেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের পিঠে বানানো সবকিছু হয়ে গেছে, এরপর খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তো প্রথমে আমি এই দুধ গোকুল পিঠেটা খেয়ে দেখবো কেমন হয়েছে। সেই হয়েছে, দারুণ টেস্ট। একটু খেয়ে দেখা কেমন হয়েছে। কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। এরপর এই পিঠেটা খেয়ে দেখবো কেমন হয়েছে, খেজুরের গুড়ের মধ্যে ডুবিয়ে। দারুণ হয়েছে। এই পৌষ পার্বণের দিন আপনারা কে কি পিঠে বানিয়েছেন এবং কে কি পিঠে খেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।